চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমরা চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। আজ তোমাদের আমার পক্ষে যতটুকু সম্ভব চেরাপুঞ্জি ঘুরে দেখানোর ততটুকু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তার মধ্যে থাকবে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সর্বোচ্চ ওয়াটারফল নকালিকাই ওয়াটারফল, যা 340 মিটার উঁচু থেকে ঝরে পড়ছে। আর তার সঙ্গে তোমাদের সামনে চেরাপুঞ্জির সৌন্দর্যতাটা তো তুলে ধরবোই। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে। তো চলো ভিডিও শুরু করি। আমরা আপাতত বেরিয়ে পড়লাম নকালিকাই ওয়াটারফলসে। চেরাপুঞ্জি পুরোপুরি এক্সপ্লোর করব যতটা সম্ভব হবে। সানসেট প্রায় হতে যাচ্ছে অবস্থা। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30 বাজে। আধা ঘন্টা 40 মিনিট হয়তো সময় পাবো, আর তারপরে কিন্তু আজকে আমাদের আবার শিলংয়ে ফিরে যেতে হবে। আর শিলং থেকে আমরা প্রত্যেক কটা জায়গা কভার করছি। শিলংয়ে অনেকটাই কিন্তু রুম রেন্টটা, মানে যে হোমস্টে বলো বা হোটেল বলো যাই বলো, অনেকটাই কিন্তু কম, প্রাইসে কিন্তু অনেকটাই কম। তার জন্য কিন্তু আমরা শিলং থেকে প্রত্যেক কটা জায়গা কভার করার চেষ্টা করছি। বুঝতেই পারছো, নতুন চ্যানেল, টাকা পয়সা একদম ইনকাম নেই, মনিটাইজেশন নেই, তা তোমাদেরকে এত সুন্দর সুন্দর ঘোরাচ্ছি, দেশ বিদেশে এত সুন্দর সুন্দর জায়গা ঘোরাচ্ছি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে কিন্তু আরও বেশ ভালো ভালো জায়গা তোমাদেরকে ঘোরানোর সাহসটা পাবো, বুঝলে। যদি কিছু ইনকাম যদি উঠে আসে, ঠিক আছে, এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের যে ঘোরাচ্ছি, পকেটে তো জোরও থাকা দরকার না, পুঁজি থাকা দরকার, তা একটুখানি সাহসটা পাওয়া যায় ভালো ভালো জায়গা তোমাদের প্রপারভাবে ঘুরে দেখানোর জন্য। আর নকালিকাই ওয়াটারফলসের খুব সুন্দর একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা তোমাদেরকে আমি ওখানে গিয়ে বলবো। আর দেখো, যেরকম অফরোডিং করতে করতে আরোয়া কেভসে আমরা ঢুকেছিলাম, আরোয়া কেভস ছেড়ে এখন বেরাচ্ছি নকালিকাই ওয়াটারফলসের দিকে। আরোয়া কেভস থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, এটা হচ্ছে গিয়ে নকালিকাই রোড। আর এখান থেকে দেখাচ্ছে 4 কিলোমিটার, যা যেতে 13 মিনিট সময় লাগবে। আরোয়া কেভসের যে গেট আছে সেই গেট থেকে দেখো আমরা দেখতে দেখতে কিন্তু ওয়েলকাম টু শহরা, মানে চেরাপুঞ্জিতে কিন্তু আমরা ঢুকে গেলাম। ডান দিকে চলে যাচ্ছে নকালিকাই ফলস, আমরা ডান দিকে যাব। ডিস্টেন্স 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ওয়েলকাম টু নকালিকাই ভিলেজ। আর এদিকেই নকালিকাই ওয়াটারফলস। চেরাপুঞ্জির ভিতরে এত সুন্দর একটা ওয়াটারফল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে এখন উইন্টার সিজন, ওখানে গেলে কি ওয়াটারফলের জল দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। তোমরা যদি মনসুনে আসো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে এই জায়গাটা। ও হো হো হো, কি দৃশ্য দেখো, কি দৃশ্য দেখো। নকালিকাই ভিলেজ আর ভিলেজে যাওয়ার রাস্তা, ও অসাধারণ অসাধারণ। ডাডা ক্যাম্পিং সাইট নকালিকায়। আচ্ছা, নকালিকায় কিন্তু তোমরা ক্যাম্পিংয়ের ব্যবস্থাও পেয়ে যাবে। দূরে দেখা যাচ্ছে ক্যাম্প সাইট, ক্যাম্পিং করা আছে, কতগুলো টেন্ট খাটানো আছে। তোমরা চাইলে কিন্তু এই নকালিকায় ভিলেজে এসে ক্যাম্পিংও করতে পারো।
চলো দেখতে দেখতে আমরা চলে আসলাম কিন্তু নোয়াখালীকাই ফলসে। আবার এখান থেকে টিকিট কাটতে হবে সম্ভবত। वाटरफॉल में पानी है? हाँ पानी है। অ্যাডাল্ট 50, চিলড্রেন 30। আর ড্রোন শ্যুটের জন্য কিন্তু 300 টাকা লাগবে বললো, দেখালো। আর নোয়াখালীকাই ওয়াটারফলসের মধ্যে আমরা কিন্তু এন্টার করে গেলাম। আর এই হচ্ছে কি নোয়াখালীকাই ওয়াটারফলস। আমরা গাড়ি কিছুক্ষণের মধ্যে পার্কিং করব, পার্কিং করে তারপরে নোয়াখালীকাই ওয়াটারফলস আমরা দেখতে যাব। চলো আগে পার্কিং করে নিই গাড়িটা। নোয়াখালীকাই ওয়াটারফলসের জাস্ট ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দেখো খুব সুন্দর লাগবে তোমাদের। লোকমতে শোনা যায় লিকাই নামের এক মহিলা তার স্বামীর মৃত্যুর পর সংসার চালানোর জন্য মালবাহকের কাজ করতেন। তার একটি ছোট্ট মেয়ে যার নাম ছিলেজা, তিনি তাকে খুব ভালোবাসতেন। পরে তিনি পুনরায় আবার বিবাহ করেন, কিন্তু তার দ্বিতীয় স্বামী লিকাইয়ের মেয়ের প্রতি তার মায়ের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে। লিকাই যখন কাজে বাইরে থাকতেন তখন একদিন তার দ্বিতীয় স্বামী শিশুটিকে নির্মমভাবে হত্যা করেন এবং তার মাংস রান্না করে রাখে। লিকাই বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে রান্না করা মাংস খেয়ে নেন। পরে পানের বাটা থেকে মেয়ের কাটা আঙুল দেখে তিনি পুরো ব্যাপারটা বুঝতে পারেন। শোকে ও অপমানে পাগল প্রায় হয়ে লিকাই গ্রামের পাশের পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকে এই পাহাড় ও জলপ্রপাতের নাম হয় নোয়াখালীকাই। আর এটি বর্তমানে ভারতের সর্বোচ্চ খাড়া জলপ্রপাত, যা 340 মিটার উপর থেকে ঝরে পড়ছে। নোয়াখালীকাই ওয়াটারফলস তোমাদের কেমন লাগলো? আর এই দিকে দেখো, এটা কিন্তু পুরো ট্রেক করে যে ওয়াটারফল যেখান থেকে পড়ছে তার পুরো মাথায় কিন্তু চলে যাওয়া যায়। এখান থেকে ট্রেক করে তোমরা চলে যেতে পারবে। আর আমরা এখন চলে যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফল চেরাপুঞ্জিতে। 7 সিস্টার ওয়াটারফল নোয়াখালীকাই ওয়াটারফল থেকে প্রায় 10 কিলোমিটার, যা যেতে আমাদের 24 মিনিট সময় লাগবে। আর নোয়াখালীকাই ওয়াটারফলস খুব চাপে ড্রোন ওড়ালাম ড্রোন টেক। যদি সেরকম যদি না ভালো লাগে একটু ম্যানেজ করে নিও। তাও যে উড়িয়েছি এটাই মানে বিশাল ব্যাপার, কারণ যদি ভিতরে যদি ড্রোন ওড়াতাম তাহলে 300 টাকা পেমেন্ট করতে হতো। আর বুঝতেই পারছো পেমেন্ট করা যাবে না, ইনকাম নেই পেমেন্ট যতটা কম করে পারা যায়। আমরা নোয়াখালীকাই ওয়াটারফলসের যে রোডটা ছিল সেই রোডটা থেকে বেরিয়ে কিন্তু আবার চেরাপুঞ্জির ভিতরে মানে হচ্ছে গিয়ে শহরা শেলা রোডটা কিন্তু ধরলাম। আর শেলা রোড ধরে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4:16। আর এখনও এখান থেকে দেখাচ্ছে প্রায় 5 কিলোমিটার, যা কভার করতে কিন্তু আমাদের 10টা মিনিট সময় লাগবে, 10 মিনিটের মতন সময় লাগবে। আর দেখো মেঘালয় কিন্তু এখানে অল্টো, দেখো অল্টো কীভাবে সব রকম কাজে কিন্তু ব্যবহার হয়। ট্যুরিস্ট নিয়ে যায়, এরকমভাবে মাল নিয়ে যায়, মালপত্র নিয়ে যায়। লর্ড ভগবান মেঘালয়ের গাড়ির রাজা বলতে পারো অল্টোকে। চেরাপুঞ্জিতে কিন্তু তোমরা বেশ ভালো অনেক কিন্তু লজ পাবে, হোটেল পাবে, রিসর্ট পাবে, অনেকগুলো কিন্তু পাবে। আর পুরোপুরি কিন্তু এই শিলংয়ের মতনই বলতে পারো, শিলংয়ের কাছাকাছি বলতে পারো। শিলংয়ের কাছাকাছি তোমার হচ্ছে গিয়ে শিলংয়ে যেরকম হোমস্টে লজের ছড়াছড়ি, সেরকম কিন্তু এই চেরাপুঞ্জিতেও তোমরা হোমস্টে বলো বা লজ বলো সবই কিন্তু পেয়ে যাবে, হোটেল কিন্তু পেয়ে যাবে। হোটেল পেতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা যদি চাও তাহলে শিলং থেকে কিন্তু এই চেরাপুঞ্জিতে এসেও কিন্তু থাকতে পারো। আর চেরাপুঞ্জি জায়গাটা শিলংয়ের থেকে মানে শিলংয়ের আশেপাশের থেকে অনেকটা ভালো, অনেকটা মানে কী বলবো কোলাহলের বাইরে। কোলাহল বলতে দেখো শিলংয়ে যেরকম টাইপের জ্যাম রয়েছে, শিলংয়ে যেরকম টাইপের লোকজন মানুষ দেখা যায়, এখানে কিন্তু খুবই কম দেখা যায়। আর এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে যা বুঝলাম ট্যুরিস্ট একটু বেশি চেরাপুঞ্জির দিকে, সাধারণ পাবলিকের থেকে একটু ট্যুরিস্টটা একটু বেশি। দেখো ডান দিকে কিন্তু অলরেডি কিন্তু সূর্য অস্ত যাওয়ার মতন পরিস্থিতি। আর প্রায় হয়তো আমরা যতক্ষণে 7 সিস্টার ওয়াটারফলের দিকে যাব ততক্ষণে কিন্তু সূর্য হয়তো অস্ত চলে যেতে পারে, ঠিক আছে এবার দেখা যাক। ওখানে গিয়ে একটু আলো পেলেই আমি ড্রোন উড়িয়ে তোমাদের দেখাবো
সেভেন সিস্টার ওয়াটারফল। সেভেন সিস্টার ওয়াটারফলে সম্ভবত জল নাও থাকতে পারে, উইন্টার সিজন। এবার দেখা যাক কি হয়। ওহ দেখো বাড়িটাকে দেখো, বাড়ি নাকি রেস্টুরেন্ট বলবো এটা। পুরো সূর্যের আলোটা পড়েছে আর পুরো ক্যামেরাতে পুরো গোল্ড দেখাচ্ছে, গোল্ড চকচক করছে। আও ডান দিকে জাস্ট সূর্যটাকে দেখো অস্ত যাচ্ছে আর পুরো একটা অরেঞ্জ হয়ে গেছে সূর্যটা। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা সেভেন সিস্টার ওয়াটারফলে কিন্তু চলে এসেছি। ন সিংথাং ওয়াটারফলস। পার্কিং করব, চলো এবার গাড়িটা। দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সেভেন সিস্টার ওয়াটারফল। ওদিকে কিন্তু সূর্য প্রায় অস্ত যায় ভাব। আর আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল। সেভেন সিস্টার ওয়াটারফলে একদমই জলের দেখা যাচ্ছে না, তবুও আমি তোমাদের ড্রোন দিয়ে দেখাচ্ছি। আর তোমরা একটুখানি এডিটে না, মানে নিজস্ব যে ন্যাচারাল এডিট একটু জল, ঠিক আছে, জল বসিয়ে নিও মনে মনে। আর তোমাদের দেখাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফল, একদমই কিন্তু জল নেই। এটা কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফল, একদমই কিন্তু জল নেই। চলো এবার ড্রোন দিয়ে তোমাদের দেখাই কিছুক্ষণ, তারপরে ভিডিও শেষ করি। সেভেন সিস্টার ওয়াটারফল। তোমরা একটুখানি এডিটে মানে নিজে মনে মনে একটুখানি ওয়াটার বসিয়ে নিও, জল বসিয়ে নিও, ঝর্ণার জল একটু বসিয়ে নিও। আর এখন আমরা আপাতত যাচ্ছি চেরাপুঞ্জির মঠপালং ভিউ পয়েন্টের দিকে। আর সূর্য প্রায় অস্তে চলে গেছে। আর দেখছি এখান থেকে কিছুক্ষণ লাগবে, হয়তো 3 মিনিট লেখা আছে, 1.4 কিলোমিটার। আর ডান দিকে জাস্ট দেখো কি সুন্দর লাগছে, দেখো সূর্যটা অস্তে চলে গেছে অলরেডি, অসাধারণ লাগছে, অসাধারণ। এই মঠপালং ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু শেষ করব। ডবল ড্রাইভ ফলস ডান দিকে, ডবল ড্রাইভ ফলস ডান দিকে, সেটাকে ডান দিকে ফেলে রেখে আমরা মঠপালং ভিউ পয়েন্টের দিকে চলে যাচ্ছি। চলো দূরে দেখা যাচ্ছে মঠপালং ভিউ পয়েন্ট। এবার আমরা কিন্তু ডান দিকে ঢুকবো, ডান দিকে। এটা কিন্তু একটা অচেনা জায়গা বলতে পারো, মঠপালং ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি কিন্তু চেরাপুঞ্জির যে লাস্ট, মানে আজকের দিনে আমাদের জন্য লাস্ট হচ্ছে ভিউ পয়েন্ট, মঠপালং ভিউ পয়েন্ট। তা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সেটা শেয়ার করছি, দেখো। আর ড্রোনের চোখেও দেখাবো। একটুখানি সানলাইট পড়ে গেছে, একটুখানি টেকটা হয়তো হেভি আসতে পারে, আমি তাও চেষ্টা করবো এডিটে ঠিক করার। আর দেখাচ্ছি, দেখো, ভালো লাগবে তোমাদের।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর দুটো ওয়াটারফল আর হচ্ছে কি একটা ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সানলাইট পড়ে গেছে, এখানে ভিডিওটা আমাদের শেষ করতে হবে। চেরাপুঞ্জির ভিডিও তোমাদের যতটা পেরেছি ততটা আমার দেওয়ার চেষ্টা করেছি, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা দেওয়ার চেষ্টা করেছি। এবার চলো এখান থেকে বেরিয়ে যাবো পুরোপুরি শিলংয়ের উদ্দেশ্যে। দেখা হবে আবার ডে 4-এ। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই।